ঠিক যেন অস্কার ওয়াইল্ডের গল্প। স্বার্থপর দৈত্যের বাগানে পাঁচিলের ভাঙা অংশ দিয়ে যেদিন শিশুরা ঢুকলো সেদিনই বসন্ত এলো বাগানে। বাস্তবে 8 দিন পর খুলল পার্কের তালা, ফিরল কচিকাঁচাদের কলরব। বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে যে পদ্মপুকুর পার্কে এতদিন তালা ঝুলেছিল, পুরসভা সেই তালা ভেঙে ফেলার পর সেই পার্কও ফিরল নিজের চেহারায়। যে খুঁটিকে ঘিরে বিতর্ক, সেই খুঁটিও ফিরে এসেছে তার নিজের জায়গায়। 8 দিন তালাবন্ধ থাকার পর এবিপি আনন্দের খবরের জেরে কলকাতা পুরসভা পার্কের দখল আবার নিজেদের হাতে নিল। তালা ভেঙে পার্কে নিজেদের তালা লাগিয়েছিল কলকাতা পুরসভা শনিবার, আর রবিবার থেকে সাধারণ মানুষের জন্য পার্ক খুলে গিয়েছে। সাধারণ মানুষ পার্কে আসছেন, পার্কে ঘুরে বেড়াতে পারবেন, বাচ্চারা খেলাধুলা করতে পারবে। সেই রকমই আগের অবস্থায় পার্ক আবারও ফিরে এসেছে পদ্মপুকুরে। ये ताला खोल दिया है। पार्क तो बच्चे लोग के लिए है, ये तो ये पोल्यूशन नहीं होना चाहिए ना, ये तो बच्चे लोग खेलने का जगह है, इसको कोई लेने नहीं चाहिए पार्टी ये बच्चे लोग को खेलने का देना चाहिए था। हाँ दिक्कत तो हो रहा, बच्चे लोग कितना देख रहे हैं ना, कितना अच्छा खेल रहा बच्चे लोग। ঘটনার সূত্রপাত 12ই আগস্ট খুঁটি পুজোকে কেন্দ্র করে। কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে শারদোৎসবের সূচনা হিসেবে খুঁটি পুজো হয়। অভিযোগ, দুদিনের মাথায় 14ই আগস্ট রাতে কেউ সেই খুঁটি উপড়ে দেয়। ঘটনার জানাজানি হতেই পার্কের সমস্ত গেটে কেউ বা কারা তালা ঝুলিয়ে দেয়। একে অপরের দিকে আঙুল তোলে বিজেপির দুই গোষ্ঠী। सुदीप राम और दिलीप राम जो है, समझ गया ना, तो वहाँ पे गया है तो उन लोग को एंट्री नहीं मिला है। शायद वहाँ पे खूटी को उखाड़ दिया, ये उखाड़ दिया, जो हम लोगों को कुछ पता ही नहीं है। পদ্মপুকুর ময়দানে এখানে খুঁটি পুজো হয়েছিল, সেটা খুঁটি খুলে ফেলা হয়েছে, তারপরে গেটে তালা মারা হয়েছে। খুঁটি উপড়ানোর প্রতিবাদে 14ই আগস্ট রাতেই লোকজন নিয়ে এন্টালি থানায় হাজির হন বিজেপি নেতা সুদীপ রাম। তিনি বিজেপির উত্তর কলকাতার সাধারণ সম্পাদক ও হিন্দু সেবা দলের রাজ্য সভাপতি। থানার মেন গেটে চেন সহ তালা ঝুলিয়ে দেন এই বিজেপি নেতা। থানার বাইরে রাতভর চলে বিক্ষোভ। ভাইরাল ভিডিওতে পুলিশকে হুঁশিয়ারি দিতেও শোনা যায় বিজেপি নেতাকে। সুরেন্দুদা বলছেন ধর্মের অপমান চলবে না, ইন্টালি ওসি বলছে ধর্মের অপমান হবে। এই দালাল ইন্টালি ওসি সবাইকে বলছি বসে থাকুন। এদিকে শনিবার পর্যন্ত তালা বন্ধই থাকে পদ্মপুকুর পার্ক। এবিপি আনন্দে সেই খবর সম্প্রচারের পর তৎপর হয় প্রশাসন। শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে একটি গেটের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন পুরকর্মীরা। মামলা রুজু করেছে পুলিশ। রবিবার সকালে জনসাধারণের জন্য পুরসভার পক্ষ থেকে পার্কের তালা খুলে দেওয়া হয়। ফের পার্কে ফিরে আসে খুদেরা, আসেন বয়স্করাও। 2 শিফটে মোতায়েন করা হয়েছে 2 নিরাপত্তারক্ষী। 4টে থেকে খুলতে বলেছে গেট, 9টা অবধি গেট খুলতে বলেছে। সকালে 6টা থেকে 12টা। পুরসভাই নির্দেশ দিল। পুরসভা নির্দেশ। পুজোর দখল, পার্কের দখল নিয়ে ঝামেলা, আর সেই ঝামেলার জেরে পার্কের প্রত্যেকটা গেটে তালা পড়ে গিয়েছিল। এক নয়, একাধিক তালা দেওয়া হয়েছে পার্কের প্রত্যেকটা গেটে। বিজেপির 2 পক্ষের মধ্যে, 2 গোষ্ঠীর মধ্যে এই বিবাদের জেরে পার্কের যে অফিস ঘর রয়েছে সেই অফিস ঘরে জোড়া তালা পড়ে গিয়েছিল। পার্কের যে অন্যান্য গেট রয়েছে সেই গেটগুলোতেও কিন্তু একই রকমভাবে জোড়া তালা পড়ে যায়। থানায় তালা লাগিয়ে বিক্ষোভ দেখানোর ঘটনাতেও মামলা রুজু করেছে পুলিশ, তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। কোনো বিজেপির গোষ্ঠী বলে কিছু নেই। কোনো বিজেপির নেতা কোনো পুজো কমিটির সাথে থাকতে পারে, কিন্তু তার মানে ওটা বিজেপির নয়। পুজো সম্পূর্ণ আলাদা, সাংস্কৃতিক কার্যক্রম সম্পূর্ণ আলাদা। অতএব আইন মোতাবেকে যেটা হওয়া উচিত পুলিশ সেই কাজটাই করবে এবং সেইভাবেই পুলিশকে নির্দেশ দেওয়া আছে। পুলিশ সূত্রে খবর, 2টি ঘটনারই তদন্ত চলছে, করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। সন্দীপ সরকার, দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।